হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন কিন্তু আর সকাল থাকছে না, তখন কিন্তু রাত হয়ে যাবে। কারণ আমি এই ভিডিওটা বানাচ্ছি এখন ঘড়িতে টাইম প্রায় 6:30 বাজছে, আর পোস্ট করতে করতে এটা রাত হয়ে যাবে। তার মানে তোমরা গুড মর্নিংয়ের ব্লগটা পাবে আজকে গুড নাইট ব্লগে। সো যাই হোক, যখনই সময় পাবো, এগুলো করতে তো একটু সময় লাগে, কাজের ফাঁকে যেহেতু করি, তো পোস্ট করতে করতে আমার রাত হয়ে যাবে। তো তখনই দেখে নিও, আর দেখে অবশ্যই জানিও আজকের মর্নিং ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো জাস্ট এই ঘুম ভাঙলো, আর আজকে খুব বেশি ঘুম হয়নি, কারণ ভোর 4:30 অবধি জেগে আমি অ্যামাজন প্রাইমে হরর মুভি দেখছিলাম। 4:30 পর ঘুমিয়েছি, আর এই 6:30 বাজছে উঠে পড়েছি। আজকে ভেবেইছিলাম যে একটু ব্লগ বানাবো, মর্নিং ব্লগ, অনেক দিন বানানো হয়নি। তো সেই মতনই ঘড়িতে অ্যালার্ম লাগিয়ে শোয়া হয়েছিল। জাস্ট অ্যালার্ম বাজতে ঘুমটা ভেঙেছে, উঠে পড়লাম। আর টুকটাক কাজ আছে বাড়িতে, করতে হবে, সেই কারণেই উঠে পড়া আর কি। নইলে সকাল 8টায় ঘুম থেকে উঠে আরামসে 9টার সময় রেডি হয়ে অফিসে বেরোনো যায়। বাট বাড়িতে কাজ থাকলে তখন আর এত বেলা অবধি ঘুমোনো যায় না। তো এই যে উঠেই লেগে পড়লাম কাজে। আর আজ কিন্তু মানডে মর্নিং, এই যে ব্লগটা বানাচ্ছি তোমরা মানডে ইভিনিং বা রাতের দিকে পাবে, আর মানডে সকালবেলা আমি ব্লগটা বানাচ্ছি। তো কাল তো ছুটির দিন ছিল, খুব আরামে দিনটা কেটেছিল, খুব রিল্যাক্স, একদম অফিসের কাজ ছিল না, কিছু ছিল না, সারাদিন নিজের মতন করে কাটিয়েছি। বাট আজকে সোমবার, আজকে থেকে স্যাটারডে অবধি আবার একই ডিউটি চালু হলো। একই রুটিন, আমার নয় তোমাদের সাথেও একই জিনিস ঘটে। সোমবার সকালটা যেন আর উঠতে ইচ্ছে করে না, মনে হয় আজকেও যদি ছুটি হতো খুব ভালো হতো। কি ঠিক বলছি না? সেম আমার সাথেও হয়, কিন্তু কিছু করার নেই, এটাই আমাদের জীবন, এইভাবেই চলতে হবে। তো দেখো, বিছানাটা আজকে ঝেড়ে ঝুড়ে নিলাম। এবারে যাই একটু চোখে মুখে জল দিয়ে নিই। আর বাথরুমে দেখো এই যে কাপড়গুলো সব হ্যাঙ্গারে করে ঝুলছে, এগুলো সব কেচে একদিন আগে আমি এখানে ঝুলিয়ে রেখেছিলাম, জল ঝরে গিয়েছে। এইবার এগুলোকে বাইরে যে তার লাগানো আছে আমার হলের মধ্যে, সেখানে দিতে হবে, তবে কি এগুলো শুকনো হবে। তো এগুলোকে এখান থেকে এবার আমি বের করে নিচ্ছি, কারণ আমার এখানে কাপড় শুকনো দিতে প্রায় 4 থেকে 5 দিন সময় লাগে শীতকালে। গরমে হলে 1 থেকে 2 দিনের মধ্যে শুকিয়ে যায়, তখন ফ্যানের হাওয়ারও দরকার পড়ে না, এমনি ওয়েদার গরম থেকে শুকিয়ে যায়। তো খুবই কষ্ট হয় এখানে কাপড় চোপড় শুকনো দিতে। এখন তো উইন্টার ক্লোথসগুলো কেচে তুলে রাখার সময় আসছে, এখানে কাচার জায়গা নেই, মেলে দেওয়ার জায়গা নেই। তো সব মায়ের বাড়িতে নিয়ে গিয়ে কেচে ওখানে শুকিয়ে এখানে নিয়ে এসে গুছিয়ে রাখতে হবে আমাকে, কারণ এখানে খুব অসুবিধা হয়। আর এই যে দেখতে পাচ্ছ, হলের মধ্যে লম্বা একটা দড়ি খাটিয়ে রেখেছি, শুধুমাত্র এই কারণেই এগুলো যাতে আমি দিতে পারি। রেগুলার ওয়্যারের কাপড়গুলো ঝোলে, এই যে কাপড়গুলো কেচেছি, এখানে এইভাবে হ্যাং করে আমাকে রাখতে হবে, এইভাবেই এখানে শুকনো হবে। তো দেখতেই পাচ্ছ, তোমরা সব জানোই এগুলো, তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি। এইভাবেই এখানে আমাকে কাপড় চোপড় শুকনো দিতে হয়। ব্যাস হয়ে গেল। আজকে রুমও ক্লিন করার আছে, বাট সেটা পরে করব, ওটা আর ভিডিওতে ইনক্লুড করছি না। এত সকালবেলা উঠে না কিছু করতে ইচ্ছে করে না, আগে মনে হয় একটু বসি, 1 কাপ একটুখানি চা করে খাই, তারপরে কিছু কাজ শুরু করব। তো সেটাই আমি এখন করব। ফ্রিজ থেকে একটা লেবু বার করলাম, কেটে রাখা একটা লেবু ছিল, আজকে বানাবো একটুখানি লেমন টি। সকাল সকাল উঠে না একটু বেশ টক টক চা খেতে ইচ্ছা করছে, যেটাকে লেমন টি বলে আর কি। তো কিচেনটাকে একটুখানি ঝেড়ে নিলাম, নিজের জন্য 1 কাপ চা বানাবো, চা বানিয়ে বসে চা খাবো। দেন আজকে সকালবেলা ভাবছি ঘরটা পরিষ্কার করে রেখে যাব, নইলে আমি অফিস থেকে ফেরত এসে রুম ক্লিন করি। সকালবেলা যেহেতু থাকি না এখানে, করা হয় না। আর বেশিরভাগটাই আমি আগের দিন রাতে করে রাখি, যাতে সকালটা আমার ফ্রি হয়। বাট আগের দিন রাতে করা হয়নি, ভীষণ কুড়েমো লাগছিল, তাই আজকে আমাকে সকালবেলা করতে হবে বাসি কাজ। আছি যেহেতু এখানে, তাই সকালে করে নিচ্ছি, নইলে বাসি কাজ করতে করতে আমার 1:30 2 বেজে যায়, তখন ফেরত আসি, তখন করি। তো যাই হোক, এখানে চা পাতাটা রাখা আছে, চা পাতাটা বের করে নিই। তোমরাও লেমন টি খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে, যেভাবে আমি বানাচ্ছি সেভাবে। আবারও বলি, শেখাচ্ছি না, অনেকে অনেক রকমভাবে চা বানায়, আমিও আমার মতন করে বানাচ্ছি, শেখাচ্ছি অবশ্যই না। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছিল প্রত্যেক দিন দুধ চা খেতাম, এখন দুধ চায়ের
যে ক্রেভিংসটা ছিল না, মানে প্রচণ্ডভাবে দুধ চায়ের ক্রেভিংস ছিল আমার। যখনই চা খাবো দুধ চা, যখনই কফি খাবো দুধ দিয়ে। বাট সেই নেশাটা গেছে। এখন সারাদিনে যতবারই খাই না কেন ব্ল্যাক কফি করে খাই, চা খাই না। আর চা এখন হচ্ছে মেনলি দিনে বলতে পারো একবার, সকালবেলা দুধ চা। আর বাকি সারাদিন যতবার খাই আমি ব্ল্যাক কফি করে খাই জাগেরি পাউডার দিয়ে। চিনিটা খাওয়া ছাড়তে পেরেছি ফাইনালি, অনেক কষ্ট করে পেরেছি ছাড়তে, কারণ চিনিটা আমি ছাড়তেই পারছিলাম না। অনেক চেষ্টা করছিলাম চিনি খাওয়া অ্যাভয়েড করব, কিন্তু হচ্ছিল না। বাট ফাইনালি চিনির নেশা গেছে, দুধ চায়ের নেশা গেছে, কফি দুধ দিয়ে খাওয়ার নেশা গেছে। এগুলো না একটা নেশা ছিল। তো যাই হোক, দেখো আমার এখনও হাই উঠছে। যদি অফিস যাওয়ার না থাকতো আমি মনে হয় চা খেয়ে গিয়ে আবার লেপের তলায় ঢুকে পড়তাম। এখন সেটাই ইচ্ছে করছে, বাট কিছু করার নেই, কাজে তো বেরোতে হবে, আর শুয়ে থাকলে আরও লেট হয়ে যাবে। তো দেখো কোমরে ভীষণ ব্যথা করছে। আমি না সবসময় মাটিতে বিছানা করে শুই, বিছানায় শুই না। আর এখানে যে যখন থাকি বেডে শুতে হয়, তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার কোমরটা এমন স্টিফ হয়ে যায়, মনে হয় যেন একটু শক্ত করে ধরে আছে, কোমরটা নাড়াতে দিচ্ছে না, এরকম লাগে। তো এখনও সেরকমই রয়েছে। সকালে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে ভালো হয়, কিন্তু এই শীতের মধ্যে আর ইচ্ছে করে না। তো যতটুকুনি পারি একটুখানি নিজেকে ফ্রি করার চেষ্টা করি, সেটাই করছিলাম। আর সেটা করতে করতেই দেখো আমার চা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে পুরো কাপ ভরে চা বানাইনি, অল্পই বানিয়েছি। চায়ের কালারটা দেখো কিরকম অরেঞ্জ অরেঞ্জ হয়েছে না? কেন হয়েছে জানো? কিছুটা হলো লেবু দেওয়ার জন্য, আর কিছুটা হলো জাগেরি পাউডারের জন্য। সো যাই হোক, এই যে চা রেডি হয়ে গেছে, আমি চাটা খাবো, দিয়ে কাজে লেগে যাব। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।